হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। দীর্ঘদিন বাদে আপডেট নিয়ে এলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি আপডেট। আপার প্রাইমারির বর্তমান যে অবস্থা সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত ফার্স্ট ফেজ ভেরিফিকেশন শুরু হয়নি এবং সেকেন্ড ফেজও কিন্তু এখনও হয়নি। ফলে আমরা প্রত্যেকেই একটা টেনশনের ভেতরে আছি। আপার প্রাইমারির লাস্ট যে সিট ঘোষণা করেছে সেখানে 13,088টা সিট ঘোষণা করা হয়েছে, কিন্তু বর্তমানে যে অবস্থা সেখানে দাঁড়িয়ে কিন্তু বিকাশ ভবন সূত্রের যে খবর সেখানে কিন্তু আপার প্রাইমারি সিট এখনো পর্যন্ত ভালোই পরিমাণ আছে এবং সেটা হচ্ছে 21,000 সিটের ওপরে কিন্তু আপার প্রাইমারি সিট আছে, বিশেষ করে বিকাশ ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে। তো বর্তমানে যে সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই 13,088তে দাঁড়িয়ে আছে বর্তমান যে চেয়ারম্যান আছেন সৌমিত্র সরকার। আমরা কম বেশি সেটা জেনে গেছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে যেটা আপার প্রাইমারি নিয়ে যারা আন্দোলন করছে তাদের দাবি হচ্ছে 30,000 সিট দরকার এবং আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরে যে কথাগুলো একের পর এক কমিশন থেকে বলে এসছে, তাদের অফিসাররা বলে এসছে, সে কথাগুলো কিন্তু আজকে ভুলে পর্যবসিত, অর্থাৎ তারা একের পর এক মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়ে এসছে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা বুকে আশা বেঁধে বেঁচে ছিলেন বা বেঁচে আছেন বলা যায়। আজকে প্রত্যেকের স্বপ্ন একটা জায়গায়, প্রত্যেকে একটা হতাশার ভেতরে আছেন, সবাই কম বেশি এটা আমরা সবাই জানি। তো আজকে আপার প্রাইমারি নিয়ে যে খবরটা দেব বা যে বিষয়টা নিয়ে এসছি আমি, সেটা হচ্ছে মূলত আন্দোলনের বিষয় থাকবে। গত একটা ভিডিওতে আমি আন্দোলনের কথা বলেছিলাম, কিন্তু আন্দোলনের ডেটটা কবে হবে এটা জানানোর প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম। তো সেই ডেটটা জানানোর জন্য আজকে এসছি এবং এই আন্দোলনটা মূলত কিভাবে এগোচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত একটু বলবো। আপার প্রাইমারি আন্দোলনের জন্য আপার প্রাইমারি যেসব গ্রুপ রয়েছে সেই গ্রুপরা কিন্তু সমস্তই, অর্থাৎ সকল গ্রুপ কিন্তু একসাথে এই আন্দোলন ডেকেছে। ফলে এই আন্দোলনে কিন্তু একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেটরা যে কলকাতায় যাবেন এটা কিন্তু আশা করা যাচ্ছে। কিন্তু এই বিরাট সংখ্যক যে যাবেন, এই যে আশা করা যাচ্ছে, এর উপরে নির্ভর করলে চলবে না। যারা আমার এই আপডেটটা শুনছেন আপনাদেরও বলবো আপনারাও কিন্তু আসুন। এর জন্য আপনাদেরও ভালোর জন্য, আপনার নিজের জন্য আসুন, এসে নিজের অধিকার বুঝে নিন। দেখুন, প্রতিবাদ না করেন, যদি আপনারা রাস্তায় না নামেন, তাহলে কিন্তু বর্তমান যে সিচুয়েশন আপনারা সবাই বুঝতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো জায়গায় যেতে পারবেন না, আপনার অধিকার কিন্তু খর্ব হবেই, প্রাপ্য সম্মান কিন্তু আপনি পাবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো প্রথমত বলি যে এই আন্দোলনটা সকল গ্রুপ থেকে ডাকছে এবং সকল অ্যাডমিন এবং মডারেটর যারা রয়েছে সমস্ত সকলেই কিন্তু এখানে থাকছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বলবো, এই আন্দোলনের 3টে শর্ত থাকছে। সেই শর্তটা মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনের ডেট ওখানে দিতে হবে, অর্থাৎ আগামী 7 তারিখে যে আন্দোলন, আজকে 5 তারিখ, 7 তারিখে যে আন্দোলন হবে সেই 7 তারিখে কিন্তু বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টায় কিন্তু বৃহস্পতিবার আন্দোলন হবে আচার্য সদনে ওখানে, এবং সেখানে আপনাদেরকে যেতে হবে। সেখানে মূল দাবি হচ্ছে অনস্পট সেখানে ভেরিফিকেশনের ডেট দিতে হবে, অর্থাৎ ফার্স্ট ফেজ যাদের বেরিয়ে গেছে তাদের ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের ডেট দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে আপ টু ডেট ভ্যাকান্সিতে সেকেন্ড ফেজ বের করতে হবে। ছিল আপার প্রাইমারি যে রুলস অনুযায়ী সেখানে বলা হয়েছিল যে নিয়োগের 15 দিন আগে পর্যন্ত যে কটা সিট থাকবে সেই কটা সিটে কিন্তু নিয়োগ সম্পন্ন হবে। তো সেই হিসাবে কিন্তু এখনো পর্যন্ত সিট আপডেট হয়নি। বছর আগে পর্যন্ত যে সিট আপডেট ছিল সেই সিটই কিন্তু আছে, তারপরে কিন্তু একটা সিট আপডেট হয়নি। কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে আপার প্রাইমারি সিট আপডেটের জন্য কিন্তু বিভিন্ন ডিআই অফিস থেকে স্কুলে নির্দেশ পাঠানো হয়েছে যে আপনাদের কোথায় কোনটা সিট আছে আপনারা আমাদের পাঠান, অথচ দেখুন সেই সিট কিন্তু বাড়ছে না। সেক্ষেত্রে কিন্তু সরকার একদম মুখে কুলু পেটে আছেন এবং সেখানে কিন্তু তারা 13,088টা সিটেই বদ্ধপরিকর এবং সেখানে দাঁড়িয়ে আছেন। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য কি আপ টু ডেট ভ্যাকান্সির নিয়োগ, অর্থাৎ আপ টু ডেট ভ্যাকান্সিতে সেকেন্ড ফেজ বের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে আগামী মার্চ মাসের ভেতরে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, যেহেতু আগামী দিনে ভোট রয়েছে, লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে যদি নিয়োগ পিছিয়ে যায়, অবভিয়াসলি যদি লোকসভা ভোটে, তাহলে কিন্তু সরকার একটা, আমাদের হাত তো তিনটে, তো এই অজুহাত যখনই দেখাবে
তখন কিন্তু আখেরে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা ভুগবে। এবং অলরেডি যেটা বলে দিই যে 9, 10, 11, 12 যেসব ক্যান্ডিডেট আছেন তাদের তো একটু কম, কিছু না হলেও একটা গতি হয়েছে, কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা কিন্তু এখনো পর্যন্ত বঞ্চিত। প্রাইমারি ক্যান্ডিডেটদের বলবো এবার আপনাদের সময় এসেছে, আর ঘরে থাকার সময় নয়, এবার কিন্তু আপনারা বের হন। বলে কিন্তু আশা করি আপনাদের স্বপ্ন সফল হবে, আপনাদের যে বুকের আশা সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। একমাত্র পথ হচ্ছে প্রতিবাদ, রাস্তায় নামা, তাছাড়া কিন্তু আর পথ নেই। আশা করি আপনারা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন তারা সবাই নিজের ইচ্ছায় এবং বুকে সেই দৃঢ় বল বৃহস্পতিবার আন্দোলনে আসবেন এবং আন্দোলনে এসে সফল করবেন, এটুকু আশা আমি রাখতেই পারি। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।